ধরনের ধারালো অস্ত্র যারাই বহন করবে, এই ধরনের ধারালো অস্ত্র যারাই নিয়ে এভাবে চলতে থাকবে, এ কথা স্পষ্ট। একটা ধারালো অস্ত্র এবং বন্দুক এবং যে সকল অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে হামলা করা হয়, দমন করা হয়, এই অস্ত্রগুলো থাকবে রাষ্ট্রের বাহিনীগুলোর কাছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাদের কাছে। এই অস্ত্রগুলো দিয়ে তারা রাষ্ট্রের নিরাপত্তা করবে, জনগণের নিরাপত্তা করবে। এই অস্ত্রগুলো যখন জনগণের হাতে দেখা যায়, স্পষ্ট এই কথা দ্বারা প্রমাণ হয় ওটা সন্ত্রাসী, ওটা খুনি, ওটা চাঁদাবাজি। সুতরাং এদেরকে আমাদের দেশের মিডিয়াগুলো সন্ত্রাসীও বলছে না, জঙ্গিও বলছে না। অপরদিকে নিরপরাধ নিরস্ত্র যুগের শ্রেষ্ঠ আলেম আসিফ আদনান সহ, রেজাউল করিম আবরার সহ একাধিক তরুণ ওলামায়ে কেরাম এবং দায়ীদেরকে এই জামানার মধ্যে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হচ্ছে। অপরদিকে প্রকাশ্য রাইফেল পিস্তল নিয়ে যারা ঘোরাফেরা করছে, একটা মিডিয়াও তাকে জঙ্গি বলে দুঃসাহস করছে না।